নমস্কার। দেখা যাচ্ছে এই এফসিআর এ বিল আনতে গিয়ে এখন সরকার সাপের গর্তে হাত দিয়ে দিয়েছে। ভারতে এটার প্রতিবাদ তো হচ্ছে সাথে আমেরিকার মতো দেশও এখন হুমকি দিচ্ছে যে এই বিল পাস হলে নাকি খ্রিস্টানদের উপর আঘাত হবে এবং ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাঘাত হবে। তাহলে প্রশ্ন হলো, এই এফসিআর বিলে কি কোথাও খ্রিস্টানদের কথা মেনশন আছে? কোথাও মেনশন আছে আমেরিকার মতো দেশ ভারতের কোনো সংস্থাকে আর ফান্ডিং করতে পারবে না? তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতে এটার বিরোধিতা কেন হচ্ছে এবং আমেরিকার মতো দেশও এটা বিরোধিতা কেন করছে? দেখেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে 3 বছর আগে যেতে হবে। খেয়াল করে দেখুন তো, 2023 ইংরাজি ভারতবর্ষের নর্থ ইস্টের একটা রাজ্য মণিপুর। সেই মণিপুর হঠাৎ জ্বলে উঠল। মণিপুরের কুকি সম্প্রদায় এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হলো ভীষণ এক সংঘাত। এই সংঘাতে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ ঘর ছাড়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সংঘাতে ট্রাইবেল কুকি জনগোষ্ঠীদের হাতে দেখা যায় গোলাবারুদ এবং আধুনিক অস্ত্রশস্ত্র। তাহলে প্রশ্ন হলো, এইসব সংঘাতে কে ওদের ফান্ডিং করছিল এবং কে ওদের আধুনিক অস্ত্র সাপ্লাই করছিল? কিছু জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা মনে করেন যে এইসব অঞ্চলে পাশ্চাত্য দেশ থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে ফান্ডিং আসে। উদ্দেশ্য একটাই, ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোকে একে একে ভেঙে দেওয়া, ভারতকে অচল করে দেওয়া এবং সেই অঞ্চলগুলোতে খ্রিস্টান ধর্মের প্রবর্তন করা। ভারত চাইলে সেই প্রতিবাদ, সেই হিংসা কিন্তু বলপূর্বক আর্মির মাধ্যমে দমাতে পারত। কিন্তু ভারত জেনে গিয়েছিল যে এই প্রতিবাদ দমানো এত সহজ নয়, কারণ এর পিছনে রয়েছে আন্তর্জাতিক এক চক্রান্ত। কারণ ভারতীয় সেনা যদি ওদের হাতিয়ার বাজেয়াপ্ত করে নিত, তাহলে দুদিন পরে ওরা আবার ফান্ডিং পেত, আবার হাতিয়ার সাপ্লাই হতো, আবার প্রোটেস্ট শুরু হতো। অতএব ভারত সরকার বুঝে নিয়েছিল এই সমস্যার জড় থেকে নির্মূল করতে হবে। তাই আপনারা দেখবেন যে এই সংঘাতে ভারতীয় সেনার কয়েকজন জওয়ানও পর্যন্ত নিহত হয়, কিন্তু তারা সীমা অতিক্রম করে গিয়ে এই প্রোটেস্টটাকে দমাতে চেষ্টা করেনি। কারণ ভারত সরকার জেনে গিয়েছিল এই প্রোটেস্ট, এই হিংসাকে জড় থেকে নির্মূল করতে হবে এবং ভারতের সংবিধানে একটা সংশোধন করতে হবে, যেটার নাম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট 1976। শুরু হলো জোরদার প্ল্যানিং। এই এফসিআর বিল যদি সরকার চাইতো তাহলে গত বছরও কিন্তু পেশ করতে পারতো, কিন্তু সামনে ছিল পশ্চিমবঙ্গের মতো বিশাল এক রাজ্যের ইলেকশন। কারণ সরকার জানতো এই বিল পাস করতে হলে বড় একটা সমর্থনের দরকার এবং এই বিলের বিরোধিতা দেশে তো হবেই, সাথে বিদেশ থেকেও এই বিলের বিরোধিতা হবে। এবং ঠিক এটাই হচ্ছে, ভারতেও এটার বিরোধিতা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিলে কি কোথাও খ্রিস্টান ধর্মের কথা মেনশন আছে? কোথাও নাই। কোথাও মেনশন আছে যে আমেরিকা আর ভারতের কোনো সংস্থাকে ডোনেশন দিতে পারবে না? কোথাও নেই। আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে এই এফসিআর বিলের বিরোধিতা কেন করা হচ্ছে এবং এই এফসিআর বিল ভারত এবং ভারতের সুরক্ষার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।